প্রায় 18 বছর আগে খুন হয়েছিলেন মালদার ইংরেজবাজার থানার রথবাড়ি এলাকার শ্রমিক নেতা বিশ্বনাথ গুহ। তারপর থেকে জেলা আইএনটিটিইউসির কাজকর্ম দেখতেন তার স্ত্রী লক্ষ্মী গুহ। সেই সময় লক্ষ্মী গুহকে সভাপতি করা হয়। সম্প্রতি কংগ্রেস শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি আমরুজ্জামান ঘোষণা করেন, মালদা জেলা কংগ্রেস শ্রমিক সংগঠনের সভাপতি লক্ষ্মী গুহকে বদলে সঞ্জীব সাহাকে করা হবে। এই নির্দেশ মানেননি লক্ষ্মী গুহ। অভিযোগ তারপরেই সঞ্জীব সাহা নেতৃত্বে কর্মী সমর্থকরা কার্যালয় দখল করতে যায়। কার্যালয় দখল করতে গেলে সঞ্জীব সাহার সমর্থকদের সঙ্গে লক্ষ্মী গুহ সমর্থকদের সংঘর্ষ বাঁধে। আজকে যদি আমি কারো পৈতৃক সম্পত্তি দখল করতে যাই, হাই ভবন দখল করতে যাই, তাহলে কি আমাদের হাই ভবন হয়ে যাবে? আজকে বিশ্বনাথ গুহ সম্পত্তি আজকে যদি দখল করে, আজকে বিশ্বনাথ গুহ সম্পত্তি কি আইনটুসি হয়ে যাবে? আমি সেটাই জানতে চাই প্রশাসনের কাছে। কিন্তু এখন উপর মহল থেকে রাজ্য প্রেসিডেন্ট আমাদের আইএনটিইউসির কামরুজ্জামান কামার সাহেব, উনি চেঞ্জ করেছে, উনাকে আমাকে প্রেসিডেন্ট করেছে আইএনটিইউসির। এখন উনি কেন মানবে না? এটা কোনো আইএনটিইউসি কারো পৈতৃক সম্পত্তি না, এটা আমাদের শ্রমিকদের টাকা পয়সা জীবনে সবাই মিলে সবাই জমিয়ে সবাই হেল্প করে করা হয়েছে। কার্যালয়টি বিশ্বনাথ গুহ সম্পত্তি বলে দাবি করেন লক্ষ্মী গুহ। একটি দলীয় কার্যালয় কখনো কারো পৈতৃক সম্পত্তি হতে পারে না, পাল্টা দাবি ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যানের। ওই বিল্ডিংটা পরবর্তীকালে বিশ্বনাথ গুহ আইনটিইউসি হয়েছিল যখন তিনি তৈরি করেছিলেন। শোনা ওনার স্ত্রী যেটা বলছে ঠিক নয়। পোস্ট সরকারি পোস্টে কোনো ফ্যামিলিগত হয় না। যে কংগ্রেস দলটা, ইনারা কোনোদিন কোনো মহিলাকে ইনারা কিন্তু সম্মান করতে জানেন না। আজকে আবার প্রমাণ হলো যে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস দল একইভাবে মহিলাদের উপর অত্যাচার করে। সোমবার দুই গোষ্ঠীর হাতাহাতিতে আহত হন বেশ কয়েকজন। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, এনকেটিভি বাংলা।